আমি এখন আছি সাভারে বাস স্ট্যান্ডের পাশে এবং ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি এবং বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। আমি এখন যাব নবীনগর, আর এই পাশ দিয়ে অনেক গাড়ি আসা যাওয়া করতেছে। আপনি বাংলাদেশের অনেক জায়গাতে এই রাস্তা দিয়ে যেতে পারবেন। আমি এখন বাসে উঠবো, বাসে উঠে নবীনগর যাব। নবীনগর গিয়ে আমি একটা চা খেলাম ফুটপাতে, মানে রাস্তার পাশে চা বিক্রি করে এবং বিস্কিট। আমি সর্বপ্রথম বিস্কুট খেলাম। বিস্কুট আমার কাছে অনেক জুস লাগলো, কারণ আমি দুপুরে কোনো কিছু খাই নাই। তারপর বিস্কুটটা খেতে খেতে একটা ভিডিও তৈরি করলাম, আর মামাকে বললাম যে মামা আপনি গরম গরম একটু চা দেন। মামা রং চা রেডি করলো। বিশেষ করে আমি রং চাটা অনেক পছন্দ করি, যে কোনো জায়গাতে যাই না কেন আমি রং চাটা খেতে অনেক সুস্বাদু মনে করি এবং ভালো লাগে আমার কাছে। আমি রং চাটা খেলাম, খাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করতেছি পরবর্তীতে কী খাওয়া যায়। আর রং চাটা এতটা ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মামা রং চাটা অনেক মজা হয়েছে, আর আমি মানে খাইতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম মামার হাতের এই রং চাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। তারপর আমি খেলাম ঠান্ডা, মানে রাস্তায় এবং ফুটপাতে যে লেবু দিয়ে যে শরবত বানায়, আমি সেই শরবতটা খেলাম। মানে আমার কাছে অনেকটা ভালো লাগলো। মামা খুব সুন্দরভাবে আমার জন্য এক গ্লাস লেবুর শরবত বানালো। আমি দেখতেছিলাম যে মামা আসলে কি করে এবং এটাতে কি বানায়। ঠান্ডাটা একটু কম ছিল, যার কারণে মামা আরেকটু বরফ মিক্সড করে সুন্দরভাবে আমার জন্য একটি স্পেশালভাবে একটি ঠান্ডা বানালো, মানে লেবুর শরবত। মামা একটু বরফ দিয়ে দিল এবং খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে দিল যাতে করে মিক্সড হয় এবং আমি খেতে যেন আমার কাছে যেন অনেকটা ভালো লাগে। তারপর মামা আমাকে ঝাঁকি দিয়ে দিল। আমার কাছে দেখে মনে হইতেছে মানে খাইতেছি যে আমার কাছে মনে হচ্ছে কী যেন মানে আমার ভিতর দিয়ে যাচ্ছে। আমি মানে বুঝতে পারতেছি যে এত মজার একটি ঠান্ডা জিনিস আমার